ভেনেজুয়েলা থেকে মাদকের চালান ঢুকছে যুক্তরাষ্ট্রে, আর এর মূল হোতা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেই। সম্প্রতি এমন দাবি করে ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি বাড়ায় মার্কিন প্রশাসন। চলমান উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি সামরিক অবস্থান নিয়েছে ওয়াশিংটন, কারাকাস। কুয়েট তারকাতে F-35 স্টিল যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মাদক দমনের কথা জানালেও বিশাল সামরিক ঘাঁটি গড়ে তোলার প্রমাণ মিলেছে বলে জানায় গণমাধ্যমগুলো। অনলাইন ফ্লাইট ট্র্যাকার আর স্থানীয়দের ছবি তোলাতে দেখা মিলেছে এসব ফাইটার জেটের। F-35 এর সাথে যুক্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও 2000-এর বেশি মেরিন সেনা। বিশ্লেষকরা বলছেন এতেই প্রমাণ মিলে ক্যারিবীয় অঞ্চলে তৈরি হচ্ছে শক্ত মার্কিন ঘাঁটি। অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী ও সামরিক শক্তি প্রদর্শনের জন্য লা আরসিরা দ্বীপে সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। ক্যারিবো সুব্রানো 200 এই মহড়ায় অংশ নিয়েছে হাজার হাজার সেনা, অত্যাধুনিক যুদ্ধজাহাজ, ফাইটার জেট আর উভচরী ট্যাঙ্ক। বিশ্লেষকরা বলছে ক্যারিবীয় সাগরে পাল্টাপাল্টি সামরিক শক্তি প্রদর্শন স্পষ্ট করছে ওয়াশিংটন কারাকাসের দ্বন্দ্ব কতটা গভীরে পৌঁছেছে। দুই দেশের মধ্যে সংঘাতের বিষয়ে আশঙ্কা করছেন কেউ কেউ।